চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলা থেকে জামিন পেলেন বিএনপির গোলাপ ও সাব্বির। আওয়ামী লীগের মিথ্যা মামলায় 6 বছর কারাগারে বন্দী ছিলেন গোলাপ ও সাব্বির। 28 নভেম্বর সন্ধ্যা 6টার সময় জামিন হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিএনপির দুই নেতা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বিএনপির দুই সাবেক নেতা মোহাম্মদ গোলাপ হোসেন পিতা লাল মোহাম্মদ, একই গ্রামে বাড়ি মোহাম্মদ সাব্বির হোসেন নয়ন, পিতা আবুল কালাম আজাদ। বিএনপির সদস্য গোলাপ হোসেন বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির সদস্য হওয়ায় 38টি মামলা এবং 2014 সাল এশার চাকরি পেয়েছিলাম। শুধুমাত্র বিএনপির সদস্য হওয়ার কারণে চাকরিটি হয়নি। এখানে শেষ করেনি বিভিন্ন মামলা। আমি আমার পরিবার এগিয়ে যেতে না পারি সেজন্য বিভিন্ন মামলা দিয়েছি। পরবর্তীতে জানতে পারি আমার নামে 38টি মামলা এবং আমার ভাই মোহাম্মদ রহমত আলী নামে 78টি মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির সদস্য সাব্বির হোসেন নয়ন বলেন, আমার নামে কতটি মামলা রয়েছে আমি নিজে জানি না, কিন্তু 30টিরও বেশি মামলা। শুধুমাত্র বিএনপির রাজনীতি করি, এলাকায় অনেক জনপ্রিয়তা, এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা করেছে। তিনি বলেন, যে ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে। পরিশেষে তিনি সবার সহযোগিতা ও প্রত্যাশা কামনা করেন। শেখ হাসিনা স্বরাষ্ট্রনীতি ছিল যে বিরোধী দলকে দমন পীড়ন এবং বিরোধী দলের খুন হত্যা এবং কারাগারে আটক করা। তার অংশ হিসাবে আমি এবং আমার ভাইস্তা দীর্ঘ 6 বছর কারাগার থেকে অন্ধকার কারাগারে ছিলাম, আজকে মুক্ত পাইছি। তো আপনারা দোয়া করবেন আমরা যেন বিএনপি এগুলো করা হয় শুধুমাত্র আমাদের বিএনপির পরিবার হিসাবে সদস্য। তো আপনারা দোয়া করবেন, আমরা কোন প্রতিহিংসা রাজনীতি করি না বা করতেও চাই না, যেন বিএনপির পরিবারের সদস্য হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটা নির্দেশনা মানতে পারি, সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির পরিবার হওয়ার কারণে আমার নামে মামলা প্রায় 38টা। আপনারা জানেন কিনা জানি না, আমি 2014 সালে এশায়ের চাকরি পাইছিলাম। সেই চাকরিটা শুধুমাত্র হয় নাই শুধুমাত্র বিএনপির পরিবারের সদস্য হওয়ার কারণে। স্বৈরাচার শাসক হাসিনার দোসররা এটা হতে দেয় নাই। তারপরে এখানেই শেষ করে নাই, বিভিন্ন মামলা হামলা দিয়ে আমি এবং আমার পরিবার যেন কোনোভাবেই এগিয়ে যেতে না পারি সেজন্য বিভিন্নভাবে অনেক মামলা দিয়েছে। পরবর্তীতে আমি জানতে পারি যে আমার নামে এবং আমার পরিবারের নামে আমার ভাই একজন রানিং চেয়ারম্যান, তার নামে খবর পাইছি যে 78টা মামলা, আমার নামে 38টা, আমার ভাইস্তার নামে প্রায় 40টা। আমি 5 বছর 6 মাস 15 দিন জেল খাটছি, আমার ভাইস্তা প্রায় 6 বছর। না, কারোর প্রতি আমার কোনো আক্রোশ থাকবে না। জনগণের পাশে থেকে একজন বিএনপির সমর্থক হিসাবে যেন কাজ করতে পারি, এই দোয়া আপনারা করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হারুন ভাই পাপিয়ারকে সামনে নিয়ে আমরা যেন সামনে আগাতে পারি, এই দোয়া আপনারা আমাদের জন্য করবেন। তালি হবে, তালি হবে। বিএনপি পরিবারের সদস্য হওয়ার কারণে একের পর এক মামলা দিয়ে, মিথ্যে মামলা দিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা এই দীর্ঘ 6টি বছর, প্রায় 6টি বছর কারাগারে অন্ধকারে জীবনযাপন করলাম। আমরা বিএনপির রাজনীতি করি, তারেক রহমানের রাজনীতি করি, আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদের রাজনীতি করি। আমরা স্থানীয়ভাবে এলাকায় আমাদের অনেক জনপ্রিয়তা, এটা মানুষ জানে, ইভেন আশা করি সবাই বুঝতে পারছেন জনপ্রিয়তাটাই তাদের কাছে আমাদের। আপনার আনুমানিক আজ মানে বর্তমানে কতটি মামলা রয়েছে এবং কতদিন জেলে ছিলেন আপনি? এমন একটা প্রশ্ন করলেন, মাঝে মধ্যে হাস্যকর মনে হয়। এ কারণে মনে হয় আমার মামলা কতটি, অথচ আমি বলতে পারি না। পরিস্থিতি কোথায় নিয়ে গেছে আজকে আমাদের। আমার নর্মালি আমি জানি যে আমার 30+। ব্যবস্থা বলতে মানুষকে আইনগতভাবে মানুষের ব্যবস্থা নেওয়া যায়, মানুষের সাথে অন্যায় হানাহানি করা যায়, হ্যাঁ মারামারি করা যায়, অনেক কিছু করা যায়, অনেক পন্থা থাকে। আমরা রাজনীতি করি, আমরা রাজনৈতিক পন্থায় তাদের মোকাবিলা করবো ইনশাআল্লাহ। কোনোভাবেই তাদের সাথে কোনো দাঙ্গা হাঙ্গামা করবো না, রাজনৈতিক ভাবেই তাদেরকে বুঝিয়ে দেবো এ দেশটা কারো বাবার না, এ দেশটা বিরোধী দল
ছাত্র, সুশীল সমাজ সবাইকে নিয়ে দেশে চলতে হবে। এদেশে কোনোভাবে এককভাবে শাসন প্রতিষ্ঠা করা যাবে না, এটা আমাদের ছাত্র ভাইয়েরা বুঝিয়ে দিয়েছে। ইভেন আমরাও তাদের সাথে ছিলাম। আমরা আগামী দিনে আপনাদের সর্বশেষ এটুকু বলতে পারি, আমরা যে কোনোভাবে মিথ্যা মামলায় জড়িত হয়ে এতদিন জেল খাটলাম, দুঃখ নাই, মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমরা ভালো আছি, ভালো আছি। আমাদের লোক, এত লোক আমাদের ভালোবাসে, আমরা ভালো আছি, আমাদের কোনো ক্ষোভ নেই। আমরা রাজনীতি করি, রাজনৈতিক কায়দা কৌশলে যেটা করা যায় আমরা সেভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জনগণের সেবা করব, আমরা জাতীয়তাবাদী রাজনীতি করব, আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ।